আজকের ভিডিওতে আমরা জানব হযরত আলী ও মা ফাতেমার অভাবের ঘরে ফকির আসার বিস্ময়কর ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, একবার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু অসুস্থ হলে হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু মানত করলেন যে তাদের সন্তানরা সুস্থ হলে তারা 3টি শুকরিয়া রোজা করবেন। কিন্তু চেহারি ও ইফতার করার জন্য ঘরে কিছুই ছিল না, তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু শামাউন নামে এক ইহুদির কাছে গিয়ে বলল, তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি শামাউন 3 কেজি জবের বিনিময়ে 1 বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতিমা রাদিয়াল্লাহুকে দিলেন, এই ভেবে যে কাজ শেষ হলে তিনি জব পাবেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন এবং পারিশ্রমিক হিসেবে 1 কেজি জব নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু নিজ হাতে সেই জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, হাসান হুসাইনের জন্য 2টি রুটি আর তাদের দাসীর জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারাদিনের রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর বাড়িতে এসে খাবার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু এক টুকরো রুটি মুখে দিয়েছেন। এমন সময় একজন ফকির আলীর দরজায় এসে আওয়াজ দিল, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু হাত নামিয়ে নিলেন, রুটির টুকরোটি আর মুখে নিলেন না এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর সাথে পরামর্শ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, অবশ্যই দিয়ে দিন, কারণ তিনি ক্ষুধার্ত, অথচ তারা নিজেরাই ক্ষুধার্ত। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন, ফলে তারা সকলেই অনাহারে থাকলো। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু হলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু 1/3 সুতা তৈরি করে 1 কেজি জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে 2টি রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় বসলেন। এমন সময় একজন এতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্রতা এবং অসহায়তার কথা বর্ণনা করল। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন। সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে বাকি 1 কেজি জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর ঠিক বাকি 2 দিনের মতোই যখন খেতে বসেছেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল, তার অভাব এবং দারিদ্র্যের কথা বলে সাহায্য চাইল। তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনও তারা অনাহারে থেকে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, কিন্তু তাদের ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলা মুশকিল হয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতিমার কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু এর ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে চলে গেছে এবং খুবই খারাপ অবস্থা তার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন, যে আয়াতের অর্থ হচ্ছে তারা এতিম, মিসকিন এবং বন্দীকে আহার প্রদান করে। খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এতিম, মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে। পবিত্র কোরআনে এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না। আলী রাদিয়াল্লাহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে শিক্ষণীয় বিষয় হলো দানশীল ব্যক্তিরা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন
এবং তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল, সুবহানাল্লাহ।